দুটো পাকে এভাবে ভি করে দাঁড়িয়ে দুটো হাত পেছনে এইভাবে হিপের উপর রেখে থুতনিটাকে বুকে টাচ করব, করে এইবার নাক দিয়ে শ্বাস নিতে নিতে যাব, গিয়ে পিঠের এই শোল্ডার দুটোকে টাচ করব, তারপর হাঁ করে মুখ দিয়ে শ্বাসটা ছাড়তে ছাড়তে আবার থুতনিটাকে বুকে লাগাবো, এই শোল্ডার দুটোকে রিল্যাক্স করব। মানে আমি যদি সাইড থেকে দেখি তাহলে এরকম, বুঝতে পারছেন আমার শরীর কিন্তু সামনেও ঝুঁকছে না, পেছনেও বেঁকছে না, শরীর কিন্তু স্ট্রেট, শুধু মাথাটা সামনে পেছনে হচ্ছে। আর মাথা যখন শ্বাস নিতে নিতে পেছনে যাচ্ছি, আমার পিঠের এই যে পাখনার মতো যে দুটো হাড় আছে যেটাকে স্ক্যাপুলা বলে, এই স্ক্যাপুলা দুটো টাচ হচ্ছে। আবার যখন হাঁ করে শ্বাসটা ছাড়তে ছাড়তে আমি স্ক্যাপুলাটাকে রিল্যাক্স করছি, এ দেখুন, বোঝাতে পারলাম? এই ব্যায়ামটা আমরা 20 থেকে 25 বার একটা সেটে করতে পারি, তার বেশিও করতে পারি। সবটাই আমাদের নিজেদের ভালো লাগা, নিজেদের অভ্যাসের উপর নির্ভর করছে। এবার আপনারা জিজ্ঞেস করবেন যে এই ব্যায়ামটা করে বেনিফিটটা কি পাওয়া যাবে, লাভটা কি? এক তো ব্যায়াম করলে মন ভালো থাকে, আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্যায়ামটা আমাদের ব্রিদিংয়ের জন্য, আমাদের লাং ক্যাপাসিটি বাড়ানোর জন্য ভীষণভাবে হেল্প করে। সকালবেলা এরকম ফ্রেশ এয়ার এই ব্যায়ামটা যদি করতে পারি, ঘরের মধ্যেও যদি আমরা অভ্যাস করতে পারি, আমাদের লাং ক্যাপাসিটি, আমাদের ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। আমাদের এই যে সার্ভাইকালে ঘাড়ে যদি অনেক সময় যে যারা দীর্ঘক্ষণ ধরে কম্পিউটার ল্যাপটপের সামনে বসে, তারপর ছাত্ররা যারা অনেকক্ষণ ধরে বসে লেখাপড়া করেন, তাদের এই যে ঘাড়ে একটা স্টিফনেস এসে যায়, তার জন্য এই ব্যায়ামটা ভীষণভাবে উপকারী, ভীষণভাবে হেল্পফুল। নিয়মিত এই ব্যায়ামের অভ্যাসে 25টা করে আমরা শুরু করব, বাড়িয়ে বাড়িয়ে এটাকে আমরা 100 অবধি নিয়ে যেতে পারি। সবটাই বললাম আমাদের নিজেদের অভ্যাস, নিজেদের প্র্যাকটিসের উপর, ঠিক আছে? এই ব্যায়ামটা বসে বসেও করা যেতে পারে। আপনি এভাবে বসে আছেন, বজ্রাসনে ভাল লাগলে বজ্রাসনে বসতে পারেন, যদি কেউ বাবু হয়ে বসতে চায় তো বাবু হয়ে, কেউ চেয়ারে বসে করতে চাইলে চেয়ারে বসে করতে পারেন। এইভাবে থুতনিটাকে বুকে লাগিয়ে শুধু খেয়াল রাখতে হবে শরীর যেন বেঁকে না যায়, ব্যাক শুড বি স্ট্রেট। দিস ইজ, এই যে ব্যায়ামটা এটাকে বলে ব্রিদিং উইথ স্ক্যাপুলার টাচ। আমাদের পিঠের এই স্ক্যাপুলা দুটোকে আমাদের টাচ করতে হবে, আবার রিল্যাক্স করতে হবে। ভালো থাকুন সবাই, নিয়মিত ব্যায়াম করুন, নো এক্সকিউজ। রোজ করলে যোগ, আর হবে না রোগ, যদিও বা হয় রোগ, খুব তাড়াতাড়ি ছাড়বে সেই রোগ।